বিসমিল্লাহির রহমানির রহিম। দেখো, এটা হচ্ছে 9.1 অধ্যায়ের 21 নম্বর অঙ্কটা। এখানে আমাদের দেওয়া আছে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a হলে তবে প্রমাণ করো যে cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু √2 sin a। তো এখানে একটু খেয়াল করো তুমি, আমাদের দেওয়া আছে কি cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a। এখানে দেখো cos a এখানে একটা আছে, এখানে একটা আছে, তার মানে cos a কয়টা আছে? দুইটা আছে, আর sin a একটা আছে। কিন্তু আমাদের যেটা প্রমাণ করতে বলছে সেখানে cos a একটা আছে, sin a দুইটা আছে। আমাদের কিন্তু এই জিনিসটা ধরেই প্রমাণ করতে হবে। তো এটা কিভাবে করব? দেখো, আমরা এখান থেকে করব। এখানে যেটা দেওয়া আছে সেখান থেকে করব। দেখব প্রথমে দেওয়া আছে cos a প্লাস sin a ইজ ইকুয়াল টু √2 cos a। তো দেখো, আমাদের cos a দুইটা দেওয়া আছে, আমরা বানাতে হবে কি cos a একটা বানাতে হবে, আর sin a একটা দেওয়া আছে, sin a দুইটা বানাতে হবে। তো সেই লক্ষ্যে আমরা কি করব, সাইনটাকে এক পাশে রাখবো আর cos গুলোকে এক পাশে নিয়ে যাব। দেখো, সাইনটাকে এক পাশে রাখলাম, আর এখানে আছে এই পাশে √2 cos a। আর এই দেখো, এই cos এটা এদিকে প্লাসের আছে, এই পাশে গেলে কি হবে? মাইনাসের হবে cos a। আশা করি এই লাইন বুঝতে পারছো। এরপরে দেখো, আমরা এখান থেকে কি করতে পারি, sin a ইজ ইকুয়াল টু, এখানেও cos a আছে, এখানেও cos আছে, আমরা এখান থেকে cos a দুই জায়গা থেকে কমন নিতে পারি। cos a যদি কমন নেই তাহলে এখানে থাকে কি, cos a চলে গেছে, থাকে শুধু √2, আর এখানে cos a চলে গেছে, কিছু থাকে না, তার মানে 1 থাকে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো, এখানে আমাদের একটু বোঝার জিনিসটা আছে। তুমি এখানে দুইটা সাইনে কিভাবে বানাবা আর একটা কসে কিভাবে বানাবা। তুমি যদি এখানে একটা কসে বানাতে হয় তাহলে এটাকে 1 বানাতে হবে। এই যে √2 মাইনাস 1 এটাকে 1 বানাতে হবে। যদি 1 বানাও, 1 এর সাথে কসে গুণ করলে একটা কসে হবে। তো এটাকে 1 কিভাবে বানাবা? এটাকে 1 বানানোর একটা টেকনিক আছে, সেটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের মধ্যে পেলে এটা 1 হয়ে যাবে। দেখাচ্ছি, দেখো। এই যে sin a ইজ ইকুয়াল টু cos a, এখানে যেটা আছে ইনটু, এই যে ইনটু √2 মাইনাস 1। আমরা জানি কি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা হচ্ছে কি, দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রের মধ্যে ফেললে এখানে দেখো মাইনাসেরটা আছে, তার মানে আমরা কি করব, প্লাসেরটা এখানে অ্যাড করব। তো প্লাসেরটা অ্যাড করলাম, এখানে √2 কে আমরা a ধরছি, প্লাস 1 কে আমরা b ধরছি। আশা করি বুঝতে পারছেন। এখন দেখো, এই যে √2 প্লাস 1 আমরা উপরে বেশি লিখছি, এটাকে আমরা কমাতে হবে। তাহলে কিভাবে কমাবো? যে √2 প্লাস 1 আমরা ভাগও দিয়ে দিলাম, তাহলে √2 প্লাস উপরে নিচে কাটাকাটি যে আগেরটাই চলে আসবে। ঠিক আছে? তো আমরা কি করছি, এখানে একটু নোটটা লেখো, লব ও হরে √2 প্লাস 1 কি করছি, গুণ করছি, গুণ করে পাই। আশা করি বুঝতে পারছো এই লাইনটা। এখন দেখো, এখানে যদি আমরা করি তাহলে আসে sin a ইজ ইকুয়াল টু cos a ইন্টু, দেখো, এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র হচ্ছে কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, আর নিচে থাকে কি √2 প্লাস 1। এরপর লাইন sin a ইজ ইকুয়াল টু cos a ইন্টু, দেখো, এখানে √a স্কোয়ারে কাটা, তার মানে থাকে কত, 2, মাইনাস এই মাইনাস, আর 1 স্কোয়ার মানে হচ্ছে কি 1, আর নিচে √2 প্লাস 1। sin a ইজ ইকুয়াল টু cos a ইন্টু,
দেখো এখানে হচ্ছে কি 2 থেকে 1 গেলে থাকে কত 1, আর নিচে √2 প্লাস 1। এখন দেখো সাইন এ ইজ ইকুয়াল টু কস এ, এই দেখো কস এ কে কস এ, নিচে হচ্ছে কি √2 প্লাস 1। এখন তুমি একটু খেয়াল করো, এই যে দেখো এই 1টার নিচে কিছু নাই মানে কি এটার নিচে একটা হর 1 আছে। এই যে সাইনটার নিচে কিছু নাই মানে কি এই সাইনটার নিচে একটা 1 আছে হর হিসেবে। তাহলে আমরা যদি বজ্র গুণ করি, বজ্র গুণন মানে কি কোনাকুনি যদি গুণ করি, তাহলে দেখো এই যে এখান এটার সাথে এটা কোনাকুনি গুণ আর এটার সাথে এটা কোনাকুনি গুণ। দেখো এই যে সাইনের সাথে আমরা যদি এটা গুণ করি কোনাকুনি, তাহলে কি পাবো √2 প্লাস 1 ইন্টু সাইন এ ইজ ইকুয়াল টু, আর এখানে 1 আছে নিচে, নিচে এই যে 1 দিয়ে cos a কে গুণ করলে কি হবে cos a। আশা করি এই লাইন বুঝতে পারছো। এরপরের লাইন আমরা কি করব, দেখো ভিতরে গুণ করে দেই, এখানে হবে √2 sin a, আর a প্লাস 1 এর সাথে sin a গুণ করলে sin a ইজ ইকুয়াল টু cos a। আশা করি বুঝতে পারছো এতটুকু পর্যন্ত। এইবার দেখো আমাদের প্রমাণ করতে হবে কি cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু √2 sin a, মানে √2 ওয়ালা সাইন যেটা আছে সেটাকে আমরা কি করব ওই পাশে নিয়ে যাব। তো √2 ওয়ালা সাইনটাকে আমরা যদি ওই পাশে নিয়ে যাই আর এই পাশে যদি করে নিয়ে আসি, তাহলে কি আসে দেখো তো একটু, এই যে sin a, আর এই cos এটা এদিকে প্লাসের আছে, এই পাশে আসলে কি হবে মাইনাস cos a ইজ ইকুয়াল টু এই যে √2 sin a, এটা এদিকে মাইনাসের আছে এদিকে প্লাসের আছে, এই পাশে গেলে কি হবে মাইনাসের হবে √2 cos a। ঠিক আছে, এখন দেখো তুমি যদি উভয় পাশে মাইনাস দ্বারা গুণ করে দাও তাহলে কি হবে, এই যে cos এটা প্লাস হয়ে যাবে আর sin এটা মাইনাস হয়ে যাবে, আর এখানে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস √2 cos a। আশা করি বুঝতে পারছো। দেখো এখানে মাইনাস দ্বারা গুণ করলে কি হবে, এখানে প্লাস আছে আর প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে সাইন এটা মাইনাসের হয়ে গেছে আর এখানে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে প্লাস। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, এটাকে আমরা লিখবো প্রুভড। আশা করি বুঝতে পারছো, একদম সিম্পল একটা অঙ্ক, তবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কটা পরীক্ষায় বারবার আসছে, এগুলো দিয়ে দেয়, আশা করি পারবা। দেখো এরপরে আসি আমরা 22 নম্বর অঙ্কে। 22 নম্বর অঙ্কে কি বলছে, যদি tan a ইজ ইকুয়াল টু 1/√3 হয় তবে কোসেক স্কোয়ার a মাইনাস সেক স্কোয়ার a বাই কোসেক স্কোয়ার a প্লাস সেক স্কোয়ার a এটার মান নির্ণয় করতে হবে। তো উপরে তুমি দেখো কোসেক আছে আর সেক আছে, নিচেও কোসেক আছে সেক আছে, এখানে উপরে প্লাস নিচে মাইনাস। আমাদের যদি এই অঙ্কটা করতে হয় তাহলে তুমি দেখো, যদি আমরা এই tan এর মানটা থেকে আমরা যদি কোসেক আর সেক এর মানটা বাইর করে ফেলতে পারি, তাহলে কোসেক আর সেক এর মান এখানে বসাই দিলেই কিন্তু আমাদের পুরো অঙ্কটা হয়ে যাবে। তো আমাদের টার্গেটটা কি, টার্গেটটা হচ্ছে আমরা tan এর থেকে এই tanটা থেকে আমরা কি করব কোসেক এর মান বের করব আর সেক এর মান বের করব। তো tan এর থেকে কিভাবে কোসেক এর মান বের করব, কিভাবে সেক এর মান বের করব, এটা তোমরা পারার কথা, কারণ সূত্রগুলা যদি ব্যবহার তোমরা ভালো মতো জানো তাহলে এগুলা মোটামুটি হয়ে যায়। মাত্র 3টা সূত্র। 1 নম্বর সূত্র হচ্ছে কি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। 2 নম্বর সূত্র হচ্ছে, এখানে 2 নম্বর সূত্র আর 3 নম্বর সূত্র কাজে লাগবে যেহেতু কোসেক আর সেক এর মধ্যে আছে। দেখো 2 নম্বর সূত্রটা হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, আর 3 নম্বর সূত্রটা হচ্ছিল কি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তো এটা থেকে কিন্তু আমরা বের করব, দেখো কিভাবে বের করব। আমাদের দেওয়া আছে কি, দেখো দেওয়া আছে tan a ইজ ইকুয়াল টু 1/√3, এটা দেওয়া আছে। এখন তুমি দেখো, তুমি
সেকটা বাইর করতে হবে। এই যে দেখো tan এর থেকে sec যদি তুমি নিতে হয় তাহলে তুমি কিভাবে নিতে পারো? তুমি যদি এই লাইনটা খেয়াল করো একটু, এই tanটা এদিকে মাইনাস আছে, এই পাশে গেলে কি হবে? প্লাস। এই যে sec স্কয়ার থিটা, আর এই 1 টা এদিকে প্লাস আছে, এই পাশে গেলে কি হবে? মাইনাস 1 ইজ ইকুয়াল টু এই tan স্কয়ার থিটাটা প্লাস আর হবে tan স্কয়ার থিটা। তাহলে tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস sec স্কয়ার থিটা। দেখো secটা চলে আসে, কিন্তু যদি আমরা tan এর উপরে বর্গ করতে পারি, তাহলে এটার উপর যদি আমরা বর্গ স্কয়ারটা আনতে পারি, তাহলে এখানে tan এর সূত্রটা আমরা নিয়ে আসতে পারবো। তাহলে কিভাবে করব? উভয় পাশে বর্গ করব। বর্গ করলে কি হয়? tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 বাই রুট 3, এটার উপরে হোল স্কয়ার কি করছি? বর্গ করে। ঠিক আছে? এরপরে আসি, দেখো tan স্কয়ার a ইজ ইকুয়াল টু 1 এর উপর স্কয়ার দিলে কি হয়? 1 এ হয়, আর রুট 3 এর উপর স্কয়ার দিলে রুট 3 আর 1 রুট আর স্কয়ারে কাটাকাটি গিয়ে থাকে শুধু 3। তাহলে tan স্কয়ার থিটা, tan স্কয়ার a ইজ ইকুয়াল টু আমরা পাইছি কি? 1 বাই রুট 3। এখান থেকে দেখো tan স্কয়ার a কে আমরা লিখতে পারি কি? sec স্কয়ার a মাইনাস 1। তাহলে tan স্কয়ার এর পরিবর্তে আমরা লিখতে পারি sec স্কয়ার a মাইনাস 1 ইজ। দেখো এখান থেকে আমরা কি করছি? এই যে 1 টাকে এদিকে মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস হবে। প্লাস করলাম, এরপরে লসাগু করছি। লসাগু করে হর দুই ভাগ লব দ্বিগুণ করছি। তাহলে এখানে আসে 1 প্লাস 3 আসে উপরে, আর নিচে 3। তাহলে এখানে sec স্কয়ার a ইজ ইকুয়াল টু কি আসবে? 4/3। ঠিক আছে? এরপরে দেখো আমরা একইভাবে আমরা এখান থেকে কোসেক স্কয়ারের মান বাইর করতে পারি। তাহলে tan a ইজ ইকুয়াল টু দেওয়া আছে কি? 1/√3, এটা দেওয়া আছে। তুমি কি করবা? দেখো tan এর থেকে তুমি cot এ নিতে হবে। দেখো এখানে কোসেক আনতে হলে cot এ নিতে হয়। তাহলে আমরা জানি এখান থেকে আমরা করতে পারি কি? দেখো তো, এই যে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 ইজ ইকুয়াল টু cot স্কয়ার থিটা। ঠিক আছে? তাহলে cot স্কয়ারটা যদি আমরা আনতে পারি, তাহলে কোসেক স্কয়ারটা আমরা আনতে পারবো। এজন্য আমরা কি করব? tan থেকে আমরা প্রথমে cot এ নিব। tan থেকে আমরা যদি প্রথমে cot এ নিতে হয়, তাহলে কি করতে হবে? বিপরীত অনুপাতের সূত্র। tan থিটা ইজ ইকুয়াল টু 1 বাই cot থিটা আমরা জানি। তাহলে 1 বাই cot a ইজ ইকুয়াল টু 1 বাই রুট 3। এটাকে আগে তুমি উল্টে ফেলো। উল্টে ফেললে কি হবে? এটা cot a ইজ ইকুয়াল টু রুট 3। আর এরপরে তুমি বর্গ করো, তাহলে হবে কি? cot স্কয়ার a ইজ ইকুয়াল টু রুট 3, আর স্কয়ারে কাটাকাটি যেতে হবে 3। ঠিক আছে? বর্গ করছি উভয় পাশে। এবার cot স্কয়ার a কে তুমি লিখতে পারো কি? cosec স্কয়ার a মাইনাস 1। cosec স্কয়ার a মাইনাস 1, এই যে দেখো আমরা এই 3 নম্বর সূত্র থেকে বাইর করছিলাম যেটা, ওইটা ইজ ইকুয়াল টু 3। তাহলে আমাদের cosec স্কয়ার এটার মান কত আসে? cosec স্কয়ার a ইজ ইকুয়াল টু 3 প্লাস 1। এই মাইনাস 1টা এই পাশে গেলে প্লাস 1 হবে। তার মানে অতএব cosec স্কয়ার a ইজ ইকুয়াল টু 4। এবার দেখো আমরা sec স্কয়ার এর মানও পাইলাম, cosec স্কয়ার এর মানও পাইলাম। তাহলে এটার মান আমরা এখন বসাই দিলে হয়ে যাবে। তো অতএব প্রদত্ত রাশি কি দেওয়া আছে? প্রদত্ত রাশি কি দেওয়া আছে? দেখো cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a বাই cosec স্কয়ার a প্লাস sec স্কয়ার a। এবার তুমি মান বসাই দাও। দেখো sec স্কয়ার এর মানটা হচ্ছে 4/3, আর cosec স্কয়ার এর মানটা হচ্ছে 4। তাহলে cosec স্কয়ারের পরিবর্তে আমরা 4 বসাই, মাইনাস sec স্কয়ারের পরিবর্তে আমরা 4/3 বসাই। আর এখানেও ঠিক সেম 4 cosec sec স্কয়ার, আর sec স্কয়ারের পরিবর্তে আমরা 4/3 বসাই। তাহলে এবার লসাগু করো উপরে নিচে। দেখো নিচে যদি উপরে যদি লসাগু করো, তাহলে আসে 3, আর হর দুই ভাগ লব দ্বিগুণ করলে এখানে 1, 3 ভাগ করলে নিচে 1 আছে মনে মনে, তাহলে ভাগ করলে হবে 3। 3 দিয়ে 4 কে গুণ করলে 3 ছাড়া 12, মাইনাস আর এখানে হচ্ছে কত? 1 হবে ভাগ করলে, আর গুণ করলে 4 হবে। নিচে 3 লসাগু, আর হচ্ছে 3 ছাড়া 12 প্লাস 4। তাহলে এখানে আসবে কি? উপরে আসে 3 আর 8, আর নিচে আসে কত?
16 আর হচ্ছে 3। এবার দেখো এই পাশ দিয়ে করি, 8/3, এখানে 4 পার্ট আছে, তাহলে উপরে 2 পার্ট লিখলাম আর নিচের 2 পার্ট আমরা কি করব, উল্টাই গুণ করে দিব। তাহলে 16, 3টা উপরে যাবে আর 16টা নিচে আসবে। এই 3 কাটা, 8 কাট, 8 দুগুণে 16, তাহলে এখানে আসবে কত, উপরে কিছু নেই মানে 1 আছে আর 2। তো এটাই কিন্তু আমাদের আহ, এই যে এই পুরোটার মান, তাহলে আমাদের মান নির্ণয় করা হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি পারবা। একদম সিম্পল একটা অঙ্ক। আমরা কি করছি, tan এর থেকে আমরা কোসেক সেক এই দুটার মান বাইর করছি, কোসেক স্কয়ার সেক স্কয়ার দুইটার মান আমরা কি করছি, তারপর প্রদত্ত রাশির মধ্যে বের বসাই, তারপর আমরা এখান থেকে ক্যালকুলেশন করে বের করে ফেলছি। খুবই সহজ একটা অঙ্ক, আশা করি পারবা।